আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমরা কি আমার কথা শুনতে পারতেছো সবাই? আমরা শুরু করে দিতে পারি। ওকে ওকে ওকে, আমরা কি পড়তেছিলাম মনে আছে? অ্যালকেন পড়তেছিলাম। হ্যাঁ, অ্যালকেন পড়তেছিলাম। আচ্ছা, তোমাদের একটু এক্সাম নিয়ে নিই। হ্যাঁ, তোমাদের একটু ছোট্টখাট্ট এক্সাম। হ্যাঁ, রেডি সবাই? রেডি সবাই? রেডি ছোট্টখাট্ট এক্সামের জন্য? ছোট্টখাট্ট এক্সামের জন্য সবাই রেডি? ইয়েস অর নো? সবাই সবাই একটু কমেন্ট করো, সবাই রেডি কিনা। গতদিন যা যা পড়াইছি, ধরো CH3 CO CH3। ওকে, আচ্ছা, আবার ধরো CH3 CO CH3। আচ্ছা, তোমাকে বললো এই জায়গাটায় জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, তোমাকে এই জায়গায় বলে দিল হাইড্রোজিন NH2 NH2। হ্যাঁ, NH2 NH2 সাথে হিট দিল। দুইটাতে কি তৈরি হবে আর বিক্রিয়ার নাম কি? এক নাম্বার রিঅ্যাকশনের নাম কি, দুই নাম্বার রিঅ্যাকশনের নাম কি? বিক্রিয়ার নামটাও বলতে হবে। এক নাম্বার রিঅ্যাকশনের নাম কি আর দুই নাম্বার রিঅ্যাকশনের নাম কি? সবাই, দুইটাতে প্রোপেন তৈরি হবে আমরা জানি, বাট বিক্রিয়ার নাম কি সেটা বলতে হবে। বিক্রিয়ার নামটা কি সেটা বলতে হবে। একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, আরেকটা কি আমাদের উলফ কৃষ্ণার বিজারণ। ঠিক আছে, পরেরটা কিন্তু আমাদের জানা লাগবে। একটা ক্লিমেনসন বিজারণ, আরেকটা হচ্ছে আমাদের উলফ কৃষ্ণার বিজারণ। মনে পড়ে? একটা ক্লিমেনসন বিজারণ, আরেকটা হচ্ছে উলফ কৃষ্ণার বিজারণ। ডান 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 ডান। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন নেই। ধরো CH3I আর এইখানে আছে CH2 CH3I। এই জায়গায় ধরো দেওয়া আছে তোমার সোডিয়াম, সাথে ড্রাই ইথার দেওয়া আছে। ড্রাই ইথার দেওয়া আছে। এখানে কি তৈরি হবে সবাই একটু একযোগে সবাই? আচ্ছা, সাইক্লোহেক্সেন যেটা আছে ওইটা অ্যালকেনের সাধারণ সংকেত মানে না, ওইটা হচ্ছে সাইক্লো অ্যালকেন। বুঝতে পারছো? সাইক্লো অ্যালকেন গুলা কিন্তু অ্যালকেনের সাধারণ সংকেত মানে না। আমি হচ্ছে যখন তুমি আমার সমানতার ক্লাস করছিলে কিনা জানি না, সমানতার ক্লাসে ভাইয়া কিন্তু স্পষ্ট বলে দিছিলাম যে সাইক্লোহেক্সেন বা সাইক্লো অ্যালকেন গুলা মানে অ্যালকিনের সাধারণ সংকেত, মানে অ্যালকিনের সাধারণ সংকেত। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কি কি তৈরি হবে মনে আছে তো? এটাকে ডাবল করবা, এটাকে ডাবল করবা। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আমাদের ইথেন আসে। ওকে, তারপরে বিউটেন আসে CH3 CH2 CH2 CH3। গত দিনের গুলো রিক্যাপ, অর্গানিকের নিয়ে আমি হচ্ছে সাথে সাথে একটু রিভাইজ করা, আর দুইটাকে জোড়া লাগায় দেওয়া, অর্থাৎ প্রোপেন হবে, তাই না? CH3 CH2 CH3। আচ্ছা, ওকে, ডান। মোটামুটি আসলে মনে আছে। আচ্ছা, তোমরা একটু বলো তো কখন ডিকার্বক্সিলেশন হবে? তোমরা একটু বলো তো কখন ডিকার্বক্সিলেশন হবে? কিভাবে বুঝবা ডিকার্বক্সিলেশন? কি থাকলে বুঝবা তোমরা ডিকার্বক্সিলেশন? এই স্নেহা, সি ডাবল থাকলে? সি ডাবল তো অনেকগুলোতে থাকতে পারে। সোডা লাইম, নাইস। সিরাজুম মনিরা বলছে সোডা লাইম, তাকিয়া বিনতে এনাম বলছে সোডা লাইম। মাশাল্লাহ। যখন সোডা লাইম দেখবা, সোডা লাইমের সংকেতটা মনে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম যখন থাকবে তখন বুঝবা হচ্ছে গিয়ে এইটা আসলে ভাইয়া আমার কাছে হচ্ছে ডিকার্বক্সিলেশন। বুঝা গেছে? এখন আসো আজকের পড়া শুরু করি। আমরা গতদিন খুবই স্লো আগাইছিলাম, আজকে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন কি পড়ব? গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন। এখন গ্রিগনার্ড বিকারকটা কি থেকে অ্যালকেন তৈরি করব। এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড,
এটাকে কি বলা হয়? RMgX। এটাকে কি বলা হয়? অ্যালকাইল ম্যাগনেসিয়াম তো জানোই, ডট দিলাম আর পুরোটা লিখলাম না, হ্যালাইড। হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলি বাবা? গ্রিগনার্ড বিকারক বলি। বুঝতে পারছো? না, কুইকলাম আর সোডা লাইম এক না, বুঝতে পারছো? কুইকলাইম আলাদা জিনিস। এই কুইকলাইমের সংকেত বলো তো। এখন আসো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে আমরা কি বলি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কি বলি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলি? গ্রিগনার্ড বিকারক। তাহলে তোমাকে যদি মনে করো গ্রিগনার্ড বিকারক জানতে চায়, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। এটা এমসিকিউতে অনেক আসবে। আর গ্রিগনার্ড বিকারক কিভাবে তৈরি হয়? জাস্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিবা RX, এটা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে হিট দিলে RMgX তৈরি হয়। ওকে, আচ্ছা, এইখানে অনেকগুলো বুঝার ইস্যু আছে, অনেকগুলো বেসিক বুঝার আছে। আমরা তো অ্যালকেন তৈরি করবো, আগে গ্রিগনার্ড বিকারকটা বুঝতে হবে। বুঝতে পারছো? গ্রিগনার্ড বিকারকটা বুঝতে হবে। ওকে, খেয়াল করো, এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী কত? সবাই একটু কমেন্টে জানাও ম্যাগনেসিয়ামের যোজনী কত। তুমিও জানি, আমিও জানি, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে আমাদের 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তার মানে কি ম্যাগনেসিয়ামের কয়টা হাত আছে? 2টা হাত। ম্যাগনেসিয়ামের কয়টা হাত আছে? 2টা হাত আছে। ওকে, একটা হাতে কে বসছে? অ্যালকাইল মূলক, আর একটা হাতে হ্যালোজেন মূলক। তো বুঝতেই পারতেছো, এটা যদি +2 হয়, হ্যালোজেন কি -1 না? কারণ হ্যালাইড আয়ন তোমাদের সাইকেল 3-তে পড়াইছিলাম, হ্যালোজেনগুলোর যোজনী কত? -1, মনে আছে? হ্যালোজেনগুলোর যোজনী হচ্ছে -1। তো এটা +2, এটা -1 যদি হয়, অবশ্যই এই অ্যালকাইল মূলকটা কি হবে? -1 হবে। ঠিক আছে? কেন -1 হবে? কারণ একটা যৌগের টোটাল জারণ সংখ্যা বা জারণ মান আমরা জানি 0 হইতে হবে। তো এটা যদি +2 হয়, এটা যদি -1 হয়, অবশ্যই এটা -1 হইতে হবে, নাইলে পুরা যৌগটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না বা 0 হচ্ছে না। তাহলে অ্যালকাইল মূলকের যোজনী কত? -1, অলওয়েজ মাথায় থাকবে। বা এখানে অ্যালকাইল মূলকের গ্রিগনার্ড বিকারকে অ্যালকাইল মূলকের জারণ মান -1। এটা বোঝাটা অনেক জরুরি, কারণ হচ্ছে এই গ্রিগনার্ড বিকারকের বেসিকটা যদি বুঝতে চাই আমরা। ওকে, ডান ডান, এটুক ডান সবাই, এটুক বুঝছি আমরা। আমি আবারও বলতেছি, মানে আমাদের গ্রিগনার্ড বিকারকের 3টা পার্ট, একটা অ্যালকাইল মূলক, একটা ম্যাগনেসিয়াম মূলক, একটা হ্যালোজেন মূলক। সো ম্যাগনেসিয়াম আমরা জানি চিরায়ত ভাবে +2, হ্যালোজেন -1। 2 আর -1 যোগ করলে +1 থাকে। আর পুরোটা ব্যালেন্স করার জন্য এখানে -1 হইতে হবে, নাইলে পুরা যৌগের জারণ মান 0 হবে না। 9-10-এ ছিল, মানে একটা যৌগর পুরা সম্পূর্ণ যৌগটার জারণ মান কি হয় বাবা? 0 হয়। এখন আসো, আমাদের গ্রিগনার্ড বিকারকে তুমি যদি পানি ঢেলে দাও, দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখানে যদি পানি সহযোগে তুমি হিট দাও, তাহলে তুমি কি পাবা? অ্যালকেন পাবা। কি পাবা? অ্যালকেন পাবা। আর সাথে বাই প্রোডাক্ট কি হবে? MgOH। এখন ভাই এটা কিভাবে তৈরি হচ্ছে? বেসিকটা তো লাগবে। হাউ ইজ ইট পসিবল ভাই? ইয়েস অর নো? বেসিক ছাড়া দুনিয়া চলে? বেসিক ছাড়া তো দুনিয়া চলে না বাবা। সো তোমার কাছে প্রশ্ন, ভাই এটা কিভাবে হইলো আমার একটু বুঝান। সো আমিও বলতেছি, আসো বাতিজা আসো, তোমারে বুঝাচ্ছি সুন্দরভাবে, কোনো প্যারা নাই। খেয়াল করো, এই যে অ্যালকাইল মূলক, এটা কি -1, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড এই পুরো অংশটা আমরা +1 ধরতে পারি। হ্যাঁ, কারণ কি +2 -1 +1 হয় না? আচ্ছা, পানিতে H আর OH আছে, এইচটা কি আংশিক ধনাত্মক, OH-টা কি আংশিক ঋণাত্মক। আমরা জানি হাইড্রোক্সাইড আকারে বের হয়ে যায়, তাই না? এটুক তো বুঝো, কারণ অক্সিজেনটা ইলেকট্রনগুলো এইদিকে টেনে নিবে। তারপরে বাই প্রোডাক্টের বেলায় আসে। সো আমরা তো আজীবন পড়ছি প্লাসের দিকে কে আকর্ষণ হয় বলো তো? ঠিক আছে, এখানে তাপমাত্রা লাগবে না, এই যে পানি সহযোগে হিট, হালকা স্লাইটলি হিট করলেই হয়। ঠিক আছে, রুবায়েত তাহসিন, প্রথমেই যদি ভয় পেয়ে যাও এত প্রভাবক তাপমাত্রা কিভাবে মনে রাখবো, জীবনে শিখতে পারবে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। বুঝো নাই?
এত ইংলিশ ইংলিশ ওয়ার্ড কিভাবে মনে রাখো? প্র্যাকটিস করছো, হয়ে গেছে। কঠিন ভাবলে কঠিন, সহজ ভাবলে সহজ। ওকে, আচ্ছা। সো আমরা জানি প্লাস অলওয়েজ মাইনাসের দিকে আকৃষ্ট হয়, মাইনাস অলওয়েজ প্লাসের দিকে আকৃষ্ট হয়। তো এই যে প্লাস অংশটা কার কাছে যাবে? এই মাইনাস অংশের কাছে। এই কারণে আর আর এই যুক্ত হয়েছে প্লাস। এখানে দেখো MgX, ঠিক আছে? এই দেখো এরকম ব্যাপারটা, ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে একটা হাত ফাঁকা আছে, মানে প্লাস আছে। এখানে কি আসবে? হাইড্রোক্সাইডটা আসবে। সো এইটাকেই আমরা এইভাবে লিখছি MgOH। ব্যাপারটা বুঝতে পারছো? বেসিকটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে? বেসিকটা বুঝতে পারছি, একটু বলেন। বেসিকটা বুঝতে পারছি। পানি ভাত জিনিস, খালি প্লাসকে মাইনাসের কাছে দিবা, মাইনাসকে প্লাসের কাছে দিবা, আর কিছুই না। প্লাসকে মাইনাসের কাছে দিবা, মাইনাসকে প্লাসের কাছে। তাহলে বিক্রিয়া কি মুখস্থ করা লাগবে? দেখো, তুমি জাস্ট মনে রাখবা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানি ঢেলে দাও এবং হিট দাও তাহলে তোমার অ্যালকেন তৈরি হবে। এখন তোমার কাছে প্রশ্ন বা তোমার মনে জাগতেই পারে, ভাইয়া অ্যালকেনটা যে তৈরি করব কয় কার্বন বিশিষ্ট? তাহলে দেখো এটারও সহজ ব্যাখ্যা আছে। গ্রিগনার্ড বিকারকের যে অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলকও থাকতে পারে, অ্যারাইল মূলকও থাকতে পারে। গ্রিগনার্ড বিকারকের যে অ্যালকাইল মূলক, বুঝতে পারছো? দেখো অ্যালকাইল মূলক, এইখানে যে কয়টা কার্বন থাকবে সেই কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। বুঝা গেছে? গ্রিগনার্ড বিকারকের যে অ্যালকাইল মূলক, এইখানে যে কয়টা কার্বন থাকবে সেই কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। ডান? ডান বাবারা? সবাই সবাই একটু কমেন্টে জানাও। তাহলে এখন আমাদের আসবে প্র্যাকটিসের পালা। এখন কিসের পালা আমাদের? এখন আমাদের প্র্যাকটিসের পালা। CH3, CH2, CH2, ম্যাগনেসিয়াম, এই একটা হ্যালোজেন আসলো MgI। এটা কি গ্রিগনার্ড বিকারক। তো কখনো যদি দেখো এইটার সাথে পানি দিয়ে দিচ্ছে, সাথে হিট দিয়ে দিচ্ছে, কি তৈরি হবে সবাই একটু বলো। যদি দেখো MgBr আছে, এইখানে পানি দিয়ে হিট দিয়ে দিচ্ছে, তখন কি তৈরি হবে? যদি দেখো এইরকম একটা কম্পাউন্ড দিয়ে দিচ্ছে, সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে দিচ্ছে, সাথে পানি দিয়ে হিট দিয়ে দিচ্ছে, তো কি তৈরি হবে? বুঝে গেছে? সো বিভিন্ন জিনিসই দিতে পারে, বিভিন্ন জিনিসই দিতে পারে। সো প্রথমটা কি? কার্বন সংখ্যা কয়টা? তোমার কাছেই মাথায় এসে পড়বে, ভাই কার্বন সংখ্যা তো এইখানে বেশি না, 1 2 3টা। তাহলে এখানে কি তৈরি হবে? CH3, CH2, CH3, প্রোপেন তৈরি হবে। বাই প্রোডাক্ট লাগবে আমাদের? বাই প্রোডাক্ট লাগবে? ইয়েস অর নো? বাই প্রোডাক্ট লাগবে না, বাই প্রোডাক্ট কোনো দরকার নাই। তারপরে আসেন, এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইড অংশ সরে যাবে, জাস্ট হচ্ছে এই বেনজিনের মাথায় হাইড্রোজেন, তাহলে এখানে কি তৈরি হবে? বেনজিনই তৈরি হবে। বুঝা গেছে? জাস্ট এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন গুলোকে আমরা শো করি? ইয়েস অর নো বলেন। হাইড্রোজেন গুলো আমরা শো করি? শো করি না। এখানেও সেম ভাবে MgBr, এই যে সাইক্লোপ্রোপেন হয়ে গেছে, দেখেন কি হয়ে গেল? সাইক্লোপ্রোপেন। সুন্দরভাবে দেখেন, তিনটা বুঝতে পারছেন কিনা? দেখেন তিনটা বুঝতে পারছেন কিনা? ডান। একটা যদি প্র্যাকটিস দিই পারবা? 3 নাম্বারটা বুঝি নাই, আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা, অনেকে বলতেছে ভাই বেনজিন তো অ্যালকেন না। হ্যাঁ, পড়াচ্ছি অ্যালকেন প্রস্তুতি, বাট তোমাকে তো বইলে কয়ে আসবে না যে শুধু অ্যালকেনে তৈরি করো, এটা অ্যালকেন, এটা অ্যালকেন, এটা তো অ্যালকেন না। নাইস, অ্যালকেন প্রস্তুতি পড়তেছি, বাট এইভাবে প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? সবসময় যে অ্যালকেনই তৈরি হবে এমন তো না। মেইনলি হচ্ছে আমরা বাংলাদেশে এসে নাম দিচ্ছি গ্রিগনার্ড বিকারক পানির সাথে বিক্রিয়া করে শুধু অ্যালকেন তৈরি করে, না, আসলে শুধু অ্যালকেন তৈরি করে না, তোমার হচ্ছে পসিবল মেকানিজম মেনটেন করে যে যে কম্পাউন্ড তৈরি করা সম্ভব সে কম্পাউন্ড তৈরি করবে। আচ্ছা দেখো, 3 নাম্বারটা বুঝো নাই। 3 নাম্বারটা একদম সোজা। এখানে কি ছিল? এখানে কিছুই ছিল না, ম্যাগনেসিয়াম ব্রোমাইড ছিল। সো এটা যদি তোমার অ্যালকাইল মূলকটা হয়, এই অংশটা পুরাটা, তাহলে এটা মাইনাস, এই অংশটা কি +1, এটার সাথে কি আসবে? এইচ আসবে শুধু। সো আমরা এইচটা, হাইড্রোজেনটা শো করি না, কারণ এইখানেও 2টা হাইড্রোজেন আছে, এইখানেও 2টা হাইড্রোজেন আছে,
এখানেও দুইটা হাইড্রোজেন আছে। স্কেলিটনের স্ট্রাকচারটা দেখাইছিলাম, কারণ এই কোনাগুলা এক একটা কি কার্বন, মনে আছে পড়াইছিলাম যে। তারপর দেখো প্রত্যেকটা কার্বনে দুইটা করে হাত ফুলফিল, তো এটা কি হয়েছে, সাইক্লোপ্রোপেন হয়েছে। এই কোনাগুলাকেও যদি কার্বন হিসেবে বিবেচনা করো, কার্বন হিসেবে ধরো, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন আগে থেকে ছিল। এই যে অনেকে বললে না দুইটা হাইড্রোজেন কিভাবে হইলো, ভাই একটু দেখান। একটা হাইড্রোজেন আগে থেকেই ছিল, একটা হাইড্রোজেন শুধু যুক্ত হয়েছে। বুঝতে পারছো? 2 নাম্বারটাও সেম কেস, হাইড্রোজেন গুলো আমরা শো করি নাই। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? বুঝলে সবাই একটু ডান কমেন্ট করো, বুঝে থাকলে সবাই একটু ডান কমেন্ট করো। আচ্ছা এখন আসো, কই গেল এই গ্রিগনার্ড বিকারকি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, সামান্য হিট দেওয়া যায়, তাহলে তোমার কি তৈরি হবে? তাহলেও তোমার অ্যালকেন তৈরি হবে। গ্রিগনার্ড বিকারক যদি অ্যালকোহলের সাথেও বিক্রিয়া করে, অ্যালকোহল চিনো তো, গ্রিগনার্ড বিকারক যদি অ্যালকোহলের সাথেও বিক্রিয়া করে তাও অ্যালকেন তৈরি করবে। সো বিক্রিয়ার মেকানিজমটা একবারে সিম্পল। দেখো এইখানে যে ঘটনাটা ঘটে অ্যালকোহলে, দেখো এখানে অক্সিজেন কি -2, এই হাইড্রোজেন +1, এই অ্যালকাইল মূলকটা +1। বুঝো বুঝো তো এই -2 আর +1 মিলে কি হয়, এখানে এই পুরো অংশটা -1 হয়, এই পুরো অংশটা -1 হয়, ও আরটা। বুঝা গেছে? আর এইখানে তো আগে থেকেই বের করে রাখছিলা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তো তুমি বের করে কি রাখছিলা, অ্যালকাইল মূলকটা এখানে -1, এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা +1। এখন আসো ব্যাপারটা কিভাবে যুক্ত হবে, তাই না? যুক্ত হওয়ার প্রসেস, তাই কিনা? জি জি, যে কয়টা কার্বন থাকবে ততটাই বিক্রিয়ায় কার্বন উৎপন্ন হবে। এখানে কার্বন হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না। দেখবো অলমোস্ট 90% বিক্রিয়ায় কার্বন সংখ্যা ফিক্স থাকে। অমিত, আমরা জৈব যৌগের যে বিক্রিয়াগুলো পড়বো অলমোস্ট 90% বিক্রিয়াতেই আমাদের কার্বন সংখ্যাটা ফিক্স থাকে। অল্প কিছু বিক্রিয়া যেগুলাতে আমাদের কার্বন সংখ্যাটা ফিক্স থাকে না, মানে হচ্ছে কিছু কিছুতে কার্বন সংখ্যা কমে, কিছু কিছুতে কার্বন সংখ্যা বাড়ে, ওগুলো আমরা মেনশন করে তোমাদের পড়াইয়া দিই। যেমন গতদিন কার্বন সংখ্যা কমছে একটা বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়ছে, সেটাকে আমরা আলাদাভাবে মেনশন করে দিচ্ছি না। আর যেগুলাতে মেনশন করব না, ভাইয়া সবগুলা কথা একটু মাথায় রাখো, যেগুলাতে ভাইয়া মেনশন করব না যে এখানে কার্বন সংখ্যা বাড়ে বা এখানে কার্বন সংখ্যা কমে, সেখানে তোমার মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নাই, মানে ওইখানে কার্বন সংখ্যাটা ফিক্সডই থাকে। আমার কথা ধরতে পারছো? সো এখন তোমরাই বলো আমাকে যে কিভাবে যুক্ত হবে। এই মাইনাসের সাথে এই প্লাস যুক্ত হবে না, দেখো RH। তারপর দেখো এই প্লাসের সাথে এই মাইনাস যুক্ত হবে না, অর্থাৎ প্লাস MgORX। বুঝা গেছে? সো এটাকে যদি R ড্যাশ দেই, মানে এটা হচ্ছে আরেকটা R ড্যাশ দিই, কারণ দুইটাই R দিলে তোমরা কনফিউশন হয়ে যাবে। এটাও R ড্যাশ দিলাম, কোনো সমস্যা নাই। এখন অনেকে বলবে ড্যাশ মানে কি ভাই অন্য কিছু না, এটাও অ্যালকাইল মূলক, জাস্ট এই অ্যালকাইল মূলকটা ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে, এই অ্যালকাইল মূলকটা OH এর সাথে। তো অর্থাৎ এই R ড্যাশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, অর্থাৎ অ্যালকোহল যে কয় কার্বন বিশিষ্ট হোক না কেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা গ্রিগনার্ড বিকারকের কার্বন সংখ্যা নিয়ে। বুঝা গেছে? আমাদের মাথা ব্যথা কোনটা নিয়ে? এইটা নিয়ে মাথা ব্যথা থাকবে। এইখানে যা মোল্লা তা দুক, অ্যালকোহল থাকলেই অ্যালকেন তৈরি হবে। কনফিউশনটা ধরতে পারছো সবাই? ধরো আমি এইখানে দিলাম CH3 CH2OH প্লাস এইখানে দিলাম CH3 MgBr। বলো কি তৈরি হবে? এটা অনেকেই ভুল করে। বলো কি তৈরি হবে? শিওর মিথেন? সবাই ভুল উত্তর দিচ্ছ। ভালোভাবে দেখো মিথেন কি, ভালোভাবে দেখো, যারা মিথেন দিচ্ছ তাদের কপালে শনি আছে। অমিত বলছে প্রোপেন। বাকিরা যে একটু ঝাড়ে দিছি উত্তর চেঞ্জ। হ্যাঁ,
উত্তর মিথেনই বাবারা। একটু আগে এত করে বললাম, এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে যে আমার মাথা ব্যথা হচ্ছে গ্রিগনাইট বিকারকের অ্যালকাইল মূলক নিয়ে। উত্তর হবে মিথেন। এইখানে যে একটু ঝাড়ি মারছি সেই পোলাপাইন উত্তর চেঞ্জ করা শুরু করে দিচ্ছে। নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে ভাই, নিজের উপর আত্মবিশ্বাসটা জরুরি, বুঝতে পারছো? নিজের উপর আত্মবিশ্বাসটা জরুরি। তোমাকে অনেকেই বিচলিত করার চেষ্টা করবে, সো বিচলিত হওয়া যাবে না। কারণ আমরা এতক্ষণ ধরে কি নিয়ে চিল্লাচ্ছি? গ্রিগনাইট বিকারক, এটা চিনছো তো বাবা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা গ্রিগনাইট বিকারক, এটা চিনছো তো? তা আমি বলে আসতেছি বাবা, গ্রিগনাইট বিকারকের অ্যালকাইল মূলক নিয়ে মাথা ব্যথা। অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট আছে সেটা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ডান? সবার মাথায় ঢুকছে? আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, এইবার আশা করি সবাই উত্তর দিতে পারবে। CH3 CH2 CH2 MgI CH3OH, হিট দিছি, কি তৈরি হবে বলো? সবাই একটু কমেন্টে জানাও কি তৈরি হবে। 3টা কার্বন দিয়ে CH3 CH2 CH3 কি তৈরি হবে? প্রোপেন তৈরি হবে। ডান? ডান। গ্রিগনাইট বিকারক কিন্তু একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ। লাস্ট প্রিপারেশন আমরা আসছি, অ্যালকেনের লাস্ট প্রিপারেশন, সেটা হচ্ছে কোবের তড়িৎ বিশ্লেষণ। কি পড়বো আমরা? কোবের তড়িৎ বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের লাস্ট প্রিপারেশন। কি পড়বো? কোবের তড়িৎ বিশ্লেষণ। ডান? এটা কি পড়বো আমরা? কোবের তড়িৎ বিশ্লেষণ। ওকে, রেডি? সবাই রেডি? ওকে, আসেন। সো এই জিনিসটা কি তোমরা ছোটবেলায় তড়িৎ বিশ্লেষণ পড়ছিলা? একটু একটু ছোটবেলায় তড়িৎ বিশ্লেষণ? আচ্ছা, ছোটবেলায় যদি তড়িৎ বিশ্লেষণ পড়ো তাহলে ওই কনসেপ্টেই হয়ে যাবে আমাদের, ঠিক আছে? ওই কনসেপ্টেই হয়ে যাবে, হালকা পাতলা, বেশি কিছু না। এখানে বিক্রিয়াটা এমন হয় যে, খেয়াল করো, CH3 COO Na প্লাস পানি দিয়ে হিট দেয়, পানির সাহায্যে তড়িৎ বিশ্লেষণ। সো বিক্রিয়াটাই কি হয় একটু খেয়াল করো। একটা ব্যাটারি থাকে, আমরা তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুই ধরনের কোষ ছিল। আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটা বিদ্যুৎ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তো প্রথমে আমরা কি করি? একটা ব্যাটারি নেই, বুঝছো? আমরা কি নেই? বেসিকটা বুঝাচ্ছি। একটা ব্যাটারি নেই। সো ব্যাটারির কি বাবা? এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাই না? ব্যাটারির কি? এটা পজিটিভ প্রান্ত আর এটা কি? নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তের সাথে আমরা কি করি? একটা তড়িৎদ্বার নেই, যেটাকে আমরা বলি পজিটিভ তড়িৎদ্বার। ধরো আমরা একটা তড়িৎদ্বার নিলাম পজিটিভ প্রান্তের সাথে, এই তড়িৎদ্বারটাকে আমরা বলবো পজিটিভ তড়িৎদ্বার। আর নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটা তড়িৎদ্বার নেই, ঠিক আছে? নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটা তড়িৎদ্বার নেই, এটাকে আমরা বলবো নেগেটিভ তড়িৎদ্বার। বুঝতে পারছো? সো এটা কি? পজিটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। আচ্ছা, এরপরে আমরা কি করি? আমরা একটা হচ্ছে বিকার টাইপের নিই। বুঝতে পারছো? আমরা কি করি? একটা বিকার টাইপের নিই। ওর ধরো আমরা একটা বিকার নিলাম বা একটা পাত্র নিলাম।
সো পাত্রে আমরা কি করি, এই যে এই দ্রবণটা নিয়ে নিই, যে এই যে CH3COO আর হচ্ছে পানি। সো এরা জলীয় দ্রবণে কি অবস্থায় থাকে? এরা জলীয় দ্রবণে বাবা আয়ন অবস্থায় থাকে। যেমন এটা থাকে হচ্ছে CH3COO- আকারে, আর এইটা থাকে হচ্ছে সোডিয়াম প্লাস, মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো অন্য কালি হইলে ভালো হইতো, সাদা কালি নেই। সোডিয়াম প্লাস এই আকারে ভাগ হয়ে গেছে। আবার পানিটাও তুমি যদি দেখো H প্লাস আর OH মাইনাস। হ্যাঁ, পানিটাও H প্লাস আর OH মাইনাস। জলীয় দ্রবণে কি আয়ন আকারে চলে যায়, বুঝতে পারছো? আয়ন হয়ে যায়। তোমরা দেখতে পারতেছো কিনা, আমি একটু উপরে উঠাই দিই। জলীয় দ্রবণে কি হয়ে যায়? আয়ন হয়ে যায়। সো এরকম একাধিক আয়ন আছে। সো তোমরা তড়িৎ রসায়নে গেলে পড়বা যে কে আগে চার্জ মুক্ত হয়, ঠিক আছে? সো এইখানে দেখা যায় হচ্ছে এই নেগেটিভ চার্জগুলো যেগুলো আছে, এইটুক পর্যন্ত বুঝছো তো? এইটুক পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? এইটুক পর্যন্ত তোমাদের তড়িৎ রসায়ন পড়া থাকলে এই ব্যাপারটা ভালো বুঝতা। এটুক পর্যন্ত বুঝছো তো? ডান ডান। তো এই যে মাইনাস চার্জগুলা, তোমাদের কমন সেন্স কি বলে? যখন এখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করবা, তুমি যখন এখানে ইলেকট্রিসিটি দিবা, তো তখন এই যে মাইনাস চার্জগুলা কোন তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হবে, পজিটিভ না নেগেটিভ? বলো তো। অ্যানায়ন না? এই মাইনাস চার্জগুলা কি অ্যানায়ন না? আমরা ছোটবেলায় পড়ছি অ্যানায়ন। অ্যানায়নগুলা কোন তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হবে, পজিটিভ না নেগেটিভ? অ্যানায়নগুলা পজিটিভের দিকে আকৃষ্ট হবে। সো অ্যানায়নগুলা যেই দিকে আকৃষ্ট হবে তাকে আমরা বলি অ্যানোড। তাহলে এই তড়িৎদ্বারটা, এই নেগেটিভ বা এই পজিটিভ তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড। আর ক্যাটায়নগুলা যে তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে নেগেটিভ চার্জে যে তড়িৎদ্বারটা আছে সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে দেখছো অ্যানোড ক্যাথোড কিভাবে বের করে তড়িৎ বিশ্লেষ্যতে? এটুক তো ডান, অ্যানোড ক্যাথোড। এখন এখানে একটা কথা আছে, এখানে তো আয়ন আছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে হাইড্রোজেন। তো দুইটা আয়নের ভিতরে সক্রিয়তার পার্থক্য আছে, মানে কে আগে যাবে। তো যার বিজারণ বিভবের মান বেশি সে আগে যায়, আর যার জারণ বিভবের মান বেশি সে আগে যায়। তো আমরা তো জানি অ্যানোডে জারণ হয়, তো অ্যানোডে আগে যাবে হচ্ছে CH3COO- যে আছে সে যাবে। আর ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন আয়নটা আগে যাবে। ক্যাথোডে কে যাবে? হাইড্রোজেন আয়ন। তো এখানে ক্যাথোডে যে বিক্রিয়াটা হয়, ক্যাথোডে তোমার হাইড্রোজেন আয়নটা হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোডে তো বিজারণ হয়, সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? 2 মোল হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যায়। আর অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, এখানে অ্যানোডে এই যে CH3COO- না, এখানে দুইটা পোর্শনে ভাগ হয়। এই একটা অংশ, এই COO- এটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়। কি আকারে বের হয়? কার্বন ডাইঅক্সাইড আকারে। আর এই মিথাইল মূলকটা কি হয়? দ্বিগুণ হয়ে যায়। মানে এইখানে দ্রবণে অনেকগুলা CH3, মানে আমরা তো বলতে পারি না যে দ্রবণে একটাই CH3COO- আছে। আমরা কি বলতে পারি? দ্রবণে তো অসংখ্য CH3COO- আছে। দ্রবণে কি আছে? অসংখ্য CH3COO- আছে। সো আমরা বলতে পারি এখানে CH3COO- আছে, এখানে CH3COO- আছে। সো অনেকগুলা আছে। সো যার ফলে কি হয়, এই একটা মিথাইল মূলক আরেকটা মিথাইল মূলকের সাথে যুক্ত হয়ে ইথেন তৈরি করে। মানে এইখানে কার্বন সংখ্যা যে কয়টা থাকবে ভাইয়া, এই যে CH3COO- এখানে যে কয়টা কার্বন থাকবে তার দ্বিগুণ সংখ্যক অ্যালকেন তৈরি হবে। বুঝতে পারছো? তাইলে এই যে অ্যানোডে যে বিক্রিয়াটা হয় CH3COO- এটা কি হয়? তোমার ইলেকট্রন তো গ্রহণ করেই, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, প্লাস এই মিথাইল মূলক যেটা আছে এটা ডাবল হয়ে যায়, অর্থাৎ ইথেন হয়ে যায়। যদি এইখানে ইথাইল মূলক থাকতো তাহলে বিউটেন হয়ে যেত, প্রোপাইল মূলক থাকলে হেক্সেন হয়ে যেত। আশা করি আমার কথাটা ধরতে পারছো। তাহলে আমরা দেখো এখানে বিক্রিয়াটা লিখি, মেইন বিক্রিয়াটা, মানে বিক্রিয়াটা আমার মুখস্থ করানোর উদ্দেশ্য না,
অ্যানোডে কি তৈরি হয়েছে সেটা আগে লিখি, তারপরে ক্যাথোডে তৈরি হয়েছে হাইড্রোজেন। পুরা বিক্রিয়াতে এখন কে কে অবশিষ্ট আছে? এই হাইড্রোক্সাইড বেচারা আর সোডিয়াম আয়ন বেচারা অবশিষ্ট আছে। এদেরকে আমরা বলি দর্শক আয়ন। সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন এদেরকে আমরা কি বলি? দর্শক আয়ন। তো এখানে কি হয়, আর এই দর্শক আয়নরা নিজেদের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আকারে যুক্ত হয়। এটা হচ্ছে পুরা বিক্রিয়াটা, কোবেট তড়িৎ বিশ্লেষণ। মানে এক লাইনের বিক্রিয়ার ভিতরেই এতগুলা বেসিক ছিল। কিছুটা হইলেও বুঝছো কিনা? আমি ডাবল কার্বন হওয়ার ব্যাপারটা আরেকবার বলতেছি সিরাজুম মনিরা। ধরো এই যে এখানে একটা মিথাইল মূলক, দ্রবণে তো অসংখ্য CH3 ডাবল মাইনাস আছে। সো এই মিথাইল মূলকটা কি করে, আরেকটা মিথাইল মূলকের সাথে যুক্ত হয়ে ইথেন তৈরি করে। বুঝতে পারছো? এই মিথাইল মূলকটা আরেকটা মিথাইল মূলকের সাথে যুক্ত হয়ে ইথেন তৈরি করে। মানে এটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, বাট আপনি তো ঘটনাটা ঘটে না, এটা পুরো প্রসেসটা বললাম, মানে কিভাবে বিক্রিয়াটা হয়। মাথায় ঢুকছে? তাহলে দেখো পুরা প্রসেসটা আমি আবার একটু বলি। পুরা প্রসেসটা এইখানে দুইটা পোর্শন। দেখো আমি যদি দেখাই, পুরো সিচুয়েশনটা যদি বুঝাই, এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার। বুঝে গেছে? সো এটা পজিটিভ প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত হয়েছে তাকে আমরা প্লাস চার্জ দেই, নেগেটিভ প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত হয়েছে তাকে হচ্ছে নেগেটিভ চার্জ দেয়। আর এটা কি? ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি। সো আমাদের দ্রবণ নিছি, আমাদের বিক্রিয়াটা কি ছিল? CH3COO Na প্লাস পানি। এটা তড়িৎ বিশ্লেষণ, মানে পানির উপস্থিতিতে CH3COO Na কে তড়িৎ বিশ্লেষণ। তাহলে দেখো আমাদের এইখানে কি হবে? CH3COO মাইনাস আর হচ্ছে এইখানে হচ্ছে সোডিয়াম প্লাস। আবার দেখো পানিতে OH মাইনাস আর H প্লাস। কেন লিখলাম? এখন দেখো এই মাইনাসগুলা কি প্লাসের দিকে আকৃষ্ট হবে, আর প্লাস চার্জগুলো মানে ক্যাটায়নগুলো মাইনাসের দিকে। তো এই অ্যানায়নগুলো যে তড়িৎ দ্বারা আকৃষ্ট হয় তাকে অ্যানায়ন থেকে আসছে অ্যানোড, তাকে অ্যানোড বলে। ক্যাটায়নগুলো যে তড়িৎ দ্বারা আকৃষ্ট হয় তাকে কি বলে? ক্যাথোড বলে। দেখো পুরো জিনিসটা আমি আরেকবার রিভাইম করতেছি। তো এখানে কি ঘটনা ঘটে ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেনটা আগে চার্জ বিমুক্ত হয়। আমরা এটা যখন তড়িৎ রসায়ন পড়বো তখন বুঝবো কেন হয়, কি কারণে হয়, এটা অনেক কথা আছে। সোডিয়ামটা দর্শক আয়ন হিসেবে থাকে। হাইড্রোজেনটা কি করে? অ্যানোডে ইলেকট্রন গ্রহণ করে, কারণ ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়, আমরা ছোটবেলায় পড়ছি। তো কি করে? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। আর অ্যানোডে কি হয়? এইখানে এই CH3COO মাইনাসটা যেটা আছে, ঠিক আছে, এটা এই অংশটা কি হয়? কার্বন ডাইঅক্সাইড আকারে উড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর এটা কি হয়? ডাবল হয়, কারণ দ্রবণে অসংখ্য CH3COO মাইনাস আছে। কি তৈরি করবা? ইথেন তৈরি করবা। ওকে? আর বাকি থাকে কি? এই হাইড্রোক্সাইড আর সোডিয়াম, এরা মিলে কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রহণ করে বা সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রহণ করে। তাহলে কি তৈরি করবো? প্রথমে টার্গেট করবা এইটা COO, মানে COO বাদ, ওইটা কার্বন ডাইঅক্সাইড হবে। CH3 রে ডাবল করবা, CH3 তারপরে কি? এই COO কে নিবা, কি করবা? কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি? সোডিয়াম আর এখানে হাইড্রোজেনটা, এখানে হাইড্রোজেন গ্যাসটা দিয়ে দিলা, আর সোডিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। পুরো ব্যাপারটা বুঝছো? তোমাকে কিন্তু এই বর্ণনা চাবে না, তোমার কাছে কিন্তু এই বর্ণনা চাবে না। এই বর্ণনাটা জাস্ট বেসিক। এই যে নিচের যে বর্ণনা করলাম না, এগুলা কিছুই চাবে না পরীক্ষায়। এই বর্ণনাটা জাস্ট বেসিক, মানে বিক্রিয়াটা যেন তুমি সলভ করতে পারো। আচ্ছা ধরো এইটা যদি বুঝে থাকো, আমি তাহলে একটা প্র্যাকটিস দেই তোমাদের। তোমরা শুধু এটা বলবা CH3CH2COO Na, এখানে কি কি তৈরি হবে? পানির উপস্থিতিতে পানি দেওয়া আছে, হিট দেওয়া আছে, তাইলেই বুঝবে এটা কোবেট তড়িৎ বিশ্লেষণ চাইছে। কি তৈরি হবে বলো? নাইস, জাহিন, সামিহা, সিরাজুম মনিরা সবাই সঠিক উত্তর দিচ্ছে। এই শুক্রবারের যে মেগা এক্সামটা নিব, পুরস্কার যে দিব, ওইখানে কি ইয়া দিয়ে দিব নাকি? অ্যালকেনো দিয়ে দিই, কেমন হবে? যারা রেগুলার ক্লাস করে, ক্লাস জমায় না, ওরা ভালো করবে। মজাই তো, কঠিন তো কিছু না, সহজ জিনিস যদি দিচ্ছি, তাহলে আমার প্রশ্ন করার টপিক বাড়বে। তাহলে এই অংশটা কি দেখো, এটা কি তৈরি করবে? বিউটেন, মানে ডাবল করবা, CH2CH2CH3, তাই না? ডাবল করবা, সাথে কি করবা? এই COOটারে কার্বন ডাইঅক্সাইড বানাবা। তারপরে এই সোডিয়াম, এখান থেকে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দর্শক আয়ন, প্লাস এখান থেকে হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। শেষ। বুঝে গেছে?
মেইন প্রোডাক্ট বাইর করা কিন্তু পানি ভাত, ঠিক আছে? মেইন প্রোডাক্টটা বাইর করা আমাদের জন্য কি পানি ভাত, বুঝা গেছে? তোমার কাছে এডমিশনে এইটাই চাবে মেইন প্রোডাক্টটা, ওকে? বাট কিছু কিছু, এটা কেন পুরোটা এত জোর দিয়ে পড়াইলাম, কিছু কিছু ভার্সিটিতে বা কিছু কিছু আর কিছু এটা মাঝে মাঝে তোমার বাই প্রোডাক্টটা এইটার ক্ষেত্রে চাইতে পারে। আর এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়া দিয়ে দিতে পারে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোবের তড়িৎ বিশ্লেষণ। এই বিক্রিয়াটার নাম কি? কোবের তড়িৎ বিশ্লেষণ। ডান? তাইলে আমরা অ্যালকেনের বিক্রিয়াগুলো মানে অ্যালকেন প্রস্তুতিগুলো দেখছি, বাট দেখলেই তো হবে না, একটা রিভাইজ লাগবে। ধরো এক নজরে আমরা হচ্ছে ইথেন তৈরি করব, মানে কোথা কোথা থেকে তৈরি করতে পারি, ঠিক আছে, বা কিভাবে কিভাবে তৈরি করতে পারি, শুরু থেকে আমরা রিভাইজ করি। তুমি জাস্ট দেখো, মানে এতদিন বিভিন্ন ম্যাপ দেখতে না, যে অর্গানিকের বিভিন্ন ম্যাপ, এটা কিভাবে হবে, দেখো এখন তোমার প্রিপেয়ার হয়ে গেছে ম্যাপ। প্রথমে আমরা কি দিয়ে শুরু করছিলাম? আমরা ইথিন দিয়ে শুরু করছিলাম, তাই না? অথবা ইথাইন দিতে পারি, অথবা ইথাইন দিতে পারি। কি লাগবে আমাদের? নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম, কত 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝে গেছে? এই গেল প্রথমটা, সংযোজন বিক্রিয়া। এটাকে কি বলা হয়? অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া। তারপরে দেখো, আমরা যদি উডস বিক্রিয়ার সাহায্যে বানাইতে চাই, ধরো হচ্ছে উডস বিক্রিয়া, সোডিয়াম ড্রাই ইথার হিট দিব, তাহলে এখানে বিক্রিয়কটা কি নিতে হবে তোমরা সবাই বলো? যদি উডস বিক্রিয়ার সাহায্যে এটা বানাইতে চাই সোডিয়াম ড্রাই ইথার নিয়ে, তাহলে বিক্রিয়কটা কি দিতে হবে? বলো বলো বলো। জাহিন সামিয়া বলছে মিথাইল হ্যালাইড। ইয়েস, নাইস, CH3X, কারণ এখানে কার্বন সংখ্যা ডাবল হয়। আচ্ছা, ধরো আমি ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বানাবো। কিসের মাধ্যমে বানাবো? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বানাবো। কিসের মাধ্যমে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে কি দিব? ঠিক আছে মুস্তাকিম ভাই, আমার একটা কথা ছিল, বলো মুস্তাকিম, আমি শুনতেছি। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি দিব? সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হিট দিব, সোডা লাইম দিব। তাই কিভাবে বানাইতে পারি দেখো, সোডিয়াম প্রোপানয়েট, নাইস, ঠিক আছে? তো সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এখানে যদি আমরা হিট করি তাহলে কি তৈরি হবে? তাহলে আমাদের বিক্রিয়কটা কি নিতে হবে? এক কার্বন বেশি নিতে হবে, কারণ এখানে কার্বন সংখ্যা হ্রাস পায়। CH3 CH2 COO Na, অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েট। একটা কার্বন বেশি নিতে হবে। কি নিতে হবে বাবা? একটা কার্বন বেশি নিতে হবে। ওকে, ঠিক আছে। এখন আসো সামনে যাই। ধরো আমি হচ্ছে এইটাই তৈরি করব, আমি হচ্ছে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে, তাহলে আমাকে কি কি দিতে হবে বলো তো সবাই? ক্লিমেনসন বিজারণের মাধ্যমে যদি এটা তৈরি করতে চাই তাহলে আমাকে কি কি দিতে হবে সবাই একটু বলো। কি কি দিতে হবে? অবশ্যই জিঙ্ক অ্যামালগাম দিতে হবে, আমাকে অবশ্যই গাঢ় HCl দিতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা কি ইউজ করব? এখানে অ্যালডিহাইড ইউজ করব, CH3CHO, কার্বনিল যৌগ। এখানে কিটোন ইউজ করলে প্রোপেন তৈরি হয়ে যাবে। আচ্ছা, ধরো আমি উলফ কৃষ্ণার বিজারণের মাধ্যমে তৈরি করতে চাই, তাহলে কি করব দেখো, এটা একটু সোজা করে দিই। ধরো উলফ কৃষ্ণার বিজারণ, হাইড্রোজেন দিব, হ্যাঁ হাইড্রোজেন দিব, হ্যাঁ তাই না, সাথে হিট দিব, তাইলেই কি হয়ে যাবে? আমার অ্যালকেন তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা আজকে কি পড়লাম? গ্রিগনার্ড বিকারক পড়লাম। সো গ্রিগনার্ড বিকারক, ধরো CH3MgBr, এটা দিলে হবে? ইয়েস অর নো বলবা। CH3MgBr, এটা যদি পানি দিয়ে হিট দেই এটা দিয়ে হবে? এটা দিয়ে হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো সবাই একটু কমেন্টে জানাও। গ্রিগনার্ড বিকারক দিয়ে হবে? হবে না। তাহলে আমরা সুন্দরভাবে এখানে একটু কার্বন সংখ্যা বাড়াইতে হবে, তাই না? তাহলে আমরা যদি দেই CH3 CH2 MgBr, সাথে কি করব? পানি দিব, হিট দিব। এখানে কি দিতে পারি? অ্যালকোহলও দিতে পারি, অ্যালকোহলও দিতে পারি।
আমরা কি দিতে পারি, অ্যালকোহলও দিতে পারি, সেম প্রোডাক্ট আসবে, দুইটা বিক্রিয়া একসাথে পড়ে ফেললাম, ডান। তারপরে দেখেন আমাদের আরেকটা কি বিক্রিয়া ছিল, আমাদের কোবের তড়িৎ বিশ্লেষণ ছিল, কোবের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ CH3 COO নিব, সাথে পানি নিব, পানি নিয়ে হিট দিব, তাইলে কি হবে, কোবের তড়িৎ বিশ্লেষণ। তা আমরা সোডিয়াম লবণ থেকে, দেখো অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তুমি যদি কার্বন সংখ্যা হ্রাস নাও করতে চাও তাও অ্যালকেন বানাইতে পারো, বুঝতে পারছো? এখন আসো আমাদের পুরা বিক্রিয়াগুলোর নামগুলো একবার লিখে নেই, তাহলে ভালো। এটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া, এটা কি আমাদের সংযোজন বা যুত বিক্রিয়া, যুত বা ইংলিশে অ্যাডিশন। এটাকে আমরা কি বলবো, ডিকার্বক্সিলেশন। এটাকে আমরা কি বলবো, ক্লিমেনসন বিজারণ। তোমরা যে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস শিখছো, তোমার জৈব যৌগের 20% শেষ। আমি বললাম তো, দেখো এই বিক্রিয়াগুলো সবগুলা রিপিট আসবে, মানে দেখবা অ্যালডিহাইডে যাচ্ছ এটা পাচ্ছ, কিটোনে যাচ্ছ এটা পাচ্ছ। এটা হচ্ছে উলফ কৃষ্ণার বিজারণ। তারপর এটা কি আমরা গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে এটা কি কোবের তড়িৎ বিশ্লেষণ। বাই প্রোডাক্ট কিছু বললাম না, হ্যাঁ। সো এখন এটা রিভাইজ দিতে কতক্ষণ লাগবে সবাই একটু বলেন, এটা রিভাইজ দিতে কত সময় লাগবে সবাই একটু বলেন, এটা রিভাইজ দিতে কত সময় লাগবে সবাই একটু কমেন্টে জানান, এটা রিভাইজ দিতে কত সময় লাগবে। ফিল আসতেছে আস্তে আস্তে অর্গানিকের। কলেজ এক্সাম সব কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। নাবিল বলে 1 ঘন্টা, এটা 2 মিনিটে রিভাইজ দেওয়া হয়ে যাবে, 2 মিনিটে রিভাইজ দেওয়া হয়ে যাবে। ওকে ডান। একটু অর্গানিকময় ক্লাস, আস্তে আস্তে মনে হচ্ছে, একটু বড় বড় মনে হচ্ছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমারে পাঠিয়ে দিও, ভালো লাগতেছে। ওকে ভালো লাগতেছে। 1 মিনিটে দেখবা অ্যালকেনের প্রিপারেশন রিভাইজ শেষ, মানে তুমি যদি গুছায় পড়তে পারো তোমার জন্য আর প্যারা নেই। ওকে প্যারা নেই, ক্লিয়ার। আসো সামনে যাই, আস্তে আস্তে ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এখন আসো, আমরা তো প্রিপারেশন দেখলাম, এখন রিঅ্যাকশনে যাব। রিঅ্যাকশন অফ অ্যালকেন। আচ্ছা ওকে, অর্গানিকের মানে অ্যালকেনের রিঅ্যাকশনগুলা দুইটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখব। নাম্বার 1, 1 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। নাম্বার 2 সমানুকরণ বিক্রিয়া দেয়। নাম্বার 3 তাপীয় বিক্রিয়া দেয়। নাম্বার 4 পলিমারকরণ বিক্রিয়া দেয়। এই 4 ধরনের বিক্রিয়া দেয়। কয় ধরনের? 4 ধরনের। প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বানান ভুল হয়েছে ভাইয়ার, প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সমানুকরণ বিক্রিয়া দেয়, তাপীয় বিক্রিয়া দেয়, আর পলিমারকরণ বিক্রিয়া দেয়। ডান, লেখা ডান। তো আমরা প্রতিস্থাপন আর সমানুকরণ দিয়ে স্টার্ট করি, তারপর এই দুইটাও দেখে নিব, কোনো সমস্যা নাই। ওকে, এই 4 ধরনের বিক্রিয়া দেয়। ওকে আসেন প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখি। প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা একটু দেখি। সো প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? ধরো হচ্ছে তুমি মিথেন নিলা, তুমি
সূর্যালোক, ইউভি মানে হচ্ছে সানলাইট, ইন প্রেজেন্স অফ সানলাইট, সূর্যালোকের উপস্থিতিতে তুমি বিক্রিয়াটা করবা। এখানে তুমি হচ্ছে ক্লোরিন গ্যাস দিলা, ঠিক আছে। সো ক্লোরিনকে আমি মজা করে বলি হচ্ছে পাড়ার বখাটে ছেলে, ঠিক আছে। তো এখানে যে বিক্রিয়ার যে মেকানিজমটা বা বিক্রিয়াটা কিভাবে হয়, দেখো একটা কার্বনের চারটা হাত, চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে। আমি মজা করে বলি এই মিথেনের চারটা বউ আছে, মানে এই কার্বনের চারটা বউ আছে। আর এখানে কে আছে? ক্লোরিন আছে, ক্লোরিন আছে। সো ব্যাপারটা কি হয়, ক্লোরিন হচ্ছে এই হাইড্রোজেনকে নিয়ে HCl গঠন করে, বা আমি আরেকটু দুষ্টামি করে বলি ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে পালায় যায়। মানে পাড়ার বখাটা ছেলে কি করে, ঠিক আছে, পাড়ার বখাটা ছেলের যে কাজ সেই কাজই করে, সে HCl আকারে পালায় যায়, ঠিক আছে। সো এখানে কি হয়, মাইনাস HCl হয়ে যায়, ঠিক আছে, বা প্লাস HCl বের হয়ে যায়। আর বাদ বাকি যা থাকে যেমন CH3Cl, এখানে কি হয়, ক্লোরিনটা যুক্ত হয়। মানে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে পালায় আর একটা ক্লোরিন যুক্ত হয়। সো এইভাবে এই প্রসেসটা চলতে থাকে, এই প্রসেসটা থামে না, এই প্রসেসটা কি হয়, চলতে থাকে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত না কার্বন চারটা চারটা হাইড্রোজেন বা সে নিঃস্ব হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত দেখা গেছে প্রত্যেকবারই একটা করে হচ্ছে তোমার ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে পালায় যায়, প্রত্যেকবারই একটা করে ক্লোরিন অ্যাড হয়। যদি এটার ক্ষেত্রেই দেখো, ধরো হচ্ছে এখন অবস্থাটা কি, এখন অবস্থাটা হচ্ছে এইরকম, CH3Cl, আবার একটা ক্লোরিন আসলো। সো এই ক্লোরিনও কি করলো, একটা হাইড্রোজেনকে নিয়ে ফালায় গেল, কারণ পাড়ার বখাটে ছেলে, সে কি করলো, HCl আকারে পালায় গেল। এখন দেখো কি আছে, একটা কার্বন একটা ক্লোরিন, দুইটা হাইড্রোজেন আছে, তাই না? দুইটা হাইড্রোজেন আছে, এই ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হইলো, CH2Cl2, বুঝা গেছে? ডান। তো এইভাবে ধাপে ধাপে চলতে থাকে। সো এই বিক্রিয়াটা আমরা এইভাবে লিখি, যেমন হচ্ছে প্রত্যেকটা ধাপে, যেমন প্রথম ধাপে কি তৈরি হয়, CH3Cl আর একটা HCl তৈরি হয়, প্রত্যেকটা ধাপে। আমি HClটা নিচে লিখি। এই ধাপেও আবার সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন, একটা হাইড্রোজেন সরে যাবে CH2, একটা ক্লোরিন বসে যাবে Cl2 প্লাস HCl। বুঝতেছো? বুঝলে ইয়েস বলো। আবার পরের ধাপে ইউভি ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, একটা ক্লোরিন যুক্ত হবে, ঠিক আছে, তাহলে CHCl3 হয়ে যাবে প্লাস HCl। এবং ফাইনালি সূর্যালোকের উপস্থিতিতে দেখো কি হচ্ছে, ফাইনালি ইউভি ক্লোরিন কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হচ্ছে প্লাস HCl। প্রত্যেকটা ধাপে একটা করে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। সো এই অবস্থাটাকে কি বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রত্যেকটাই কি হচ্ছে, হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে না, প্রত্যেকবারে কি হচ্ছে, একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে। সো এটাকে কি বলে, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। সো যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন গুলো সবগুলোর প্রতিস্থাপন সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। এটা একটা চেইন বিক্রিয়াও বলা যায়। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? সো আমি স্টুডেন্টদেরকে যেভাবে বলি মনে রাখতে, সেটা হচ্ছে একটা ডায়লগ মনে রাখতে পারো, স্লোগান দাও না মাঝে মাঝে, সেটা হচ্ছে হাইড্রোজেন হটাও ক্লোরিন বসাও। স্লোগানটা কি, হাইড্রোজেন হটাও ক্লোরিন বসাও। মানে ধরো মিথেন, এইখানে যদি সামনে প্রসিড হইতে চাও, তুমি কি করবে, একটা হাইড্রোজেন হটাবা, তাহলে কয়টা হাইড্রোজেন হইলো, তিনটা, একটা ক্লোরিন বসাবা, HCl লিখে দিও, আমি আর লেখাচ্ছি না। পরের বার কি, আবার হাইড্রোজেন হটাও, এখন হাইড্রোজেন কয়টা, তিনটা, হাইড্রোজেন হটাইলে কয়টা হয়ে যাবে, দুইটা। ক্লোরিন কয়টা, একটা আছে, ক্লোরিন যদি বসাও দুইটা হয়ে যাবে। আবার কি হবে, দেখো হাইড্রোজেন হটাও, হাইড্রোজেন কয়টা, একটা, ক্লোরিন কয়টা হয়ে যাবে, তিনটা। আবার দেখো কি হবে, হাইড্রোজেন হটাও, হাইড্রোজেন কয়টা, একটা, ক্লোরিন কয়টা, চারটা, ক্লোরিন বসাও। বুঝা গেছে? হাইড্রোজেন হটাও ক্লোরিন বসাও, এভাবে ধাপে ধাপে চলতে থাকে। ডান। সো হাইড্রোজেন হটাবা, ক্লোরিন বসাবা, তাইলে আর ভুল হবে না। মানে ওই মাঝে মাঝে মনে হয় না যে কঠিন মনে হয়, পারবো কিনা। সো কঠিন আর মনে হবে না, অবশ্যই পারবা, অবশ্যই তুমি পারবে। ডান। এই কনফিডেন্সটা আছে অবশ্যই যে পারবো আমরা।
স্বাধীন বলতেছে কার্বনকে বিধবা করে দিল, নিশ্চয় হয়ে গেছে কার্বন। ঠিক আছে, আর কার্বন কিভাবে বিধবা হবে? কার্বনকে বললাম হচ্ছে হাইড্রোজেন গুলো হচ্ছে কার্বনের বউ। ঠিক আছে, ওকে। এখন আসো, শেষ হয়নি। বুয়েটে একবার প্রশ্ন আসছিল, অনেকেই হচ্ছে এইগুলা পারে না, যে তুমি তো পড়ে ফেলছো, বাট এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি, পারো সবগুলা? বুয়েটে একবার আসছে হচ্ছে 10 মার্কের প্রশ্ন, বুঝছো? মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি করো। কি আসছে? মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি করো, বুয়েটে আসছে। কি বলছে? মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি করো। তো তখন কি প্রথম 3টে স্টেপ, বাট অনেকের মাথায় কাজ করে না হঠাৎ। কারণ হচ্ছে এই যে এই স্টেপের ভিতরে যে ক্লোরোফর্ম ছিল CH-Cl3, এই যে ক্লোরোফর্ম হঠাৎ করে কাজ করে নাই। মানে সবার তো কনফিউশন থাকে এই যে হচ্ছে কঠিন আসবে, কঠিন আসবে, কঠিন আসবে, বাট এটাই যে চাইছে, কারণ সবাই পড়তে 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 4 স্টেপই পড়ে, কার্বন টেট্রাক্লোরাইড পর্যন্তই পড়ে। আবার আরেকবার আসছে মিথেন থেকে পাইরিন তৈরি করো। আরেকবার কি আসছে? একবার তো ক্লোরোফর্ম, এটাকেই কপি করি। আরেকবার আসছে হচ্ছে মিথেন থেকে পাইরিন তৈরি করো। কি বলছে? মিথেন থেকে পাইরিন তৈরি করো। এখন কার্বন টেট্রাক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে পাইরিন। কার্বন টেট্রাক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে পাইরিন, বুঝা গেছে? তো তখন পুরোটাই করা লাগবে, সেই নামগুলো একটু জানা লাগবে। তাহলে এটার নাম কি? ক্লোরোফর্ম। এটার নাম কি? পাইরিন। বুঝা গেছে? এটার নাম কি? ক্লোরোফর্ম। এটার নাম কি? পাইরিন। মাথায় রাখবেন। আরেকটা নাম আছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা তো সবাই জানে। ডান? বলেন সবাই ডান কিনা? অর্গানিক সবচেয়ে ইজি, মানে যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের ভিতরে অর্গানিকটা হচ্ছে ইজি, প্রেশার কম লাগে, বুঝতে পারছো? বাট ভয় পাই স্টুডেন্ট, চ্যাপ্টারটা একটু বড়। তো চ্যাপ্টার বড় দেখে কি মানে কি অন্য চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে এমন তো না, বরঞ্চ অর্গানিক থেকে বেশি প্রশ্ন আসে। তোমার হচ্ছে এইচএসসিতে 10 থেকে 12টা এমসিকিউ আসবে অর্গানিক থেকে, তোমার হচ্ছে 3টা সিকিউ আসবে অর্গানিক থেকে। সো মাঝে মাঝে কোনো কোনো কলেজ 4টা সিকিউ পর্যন্ত করে অর্গানিক থেকে, বুঝে গেছে? সেকেন্ড পেপারের অর্ধেক, মানে সেকেন্ড পেপারের হার্ট অর্গানিক। বাট আমরা আসলে ইয়া করি। আচ্ছা, তো প্রতিস্থাপন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? সবাই একটু বলো। প্রতিস্থাপনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিস্থাপন নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আসো সমানুকরণ। এখন কোথায় যাব আমরা? সমানুকরণে যাব। আচ্ছা, আমি কি স্বাভাবিক স্পিডেই তো যাচ্ছি, তোমাদের তো প্যারা হচ্ছে না, আমি কিন্তু দৌড়াচ্ছি না। হ্যাঁ, দৌড়াচ্ছি না। অ্যাডমিশন ব্যাচে একদিনে হচ্ছে অ্যালকাইন পর্যন্ত চলে যাই, দৌড়াচ্ছি না। তোমাদেরকে রিল্যাক্স দিচ্ছি, যেন রিল্যাক্সে আগাইতে পারো। হ্যাঁ, রিল্যাক্স দিচ্ছি। তো সমানুকরণ বিক্রিয়ায় আসো। ধরো হচ্ছে CH3 CH2 CH2 CH3 আছে। সো কিভাবে বুঝবো সমানুকরণ বিক্রিয়া? যদি দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, যদি দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, তাহলেই বুঝবে এটা সমানুকরণ বিক্রিয়া দিবে। কি ধরনের সমাণু দিবে? এটা মেইনলি হচ্ছে চেইন সমাণু দিবে। ভাইয়া, কি সমাণু দিবে? এটা হচ্ছে চেইন সমাণু দিবে, চেইন সমানতা দিবে। এটা কি ধরনের সমানতা দিবে? এটা হচ্ছে চেইন সমানতা দিবে মেইনলি। আমি আবারও বলতেছি, এটা কি ধরনের সমানতা দিবে? এটা হচ্ছে
চেইন সমানতা দিবে। সো চেইন সমানতায় কি হয় দেখো, জাস্ট সরল শিকল ছিল সেটাকে শাখা শিকলে কনভার্ট করে দিছো, তাই না? মনে আছে বিক্রিয়াটা? এই ধরনের বিক্রিয়া চেইন সমানো আমরা তো পড়ছিলামই। জাস্ট একদম সহজ, কিভাবে চিনবা এটা চেইন সমানো দিবে? জাস্ট অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকলেই বুঝবে এটা হচ্ছে চেইন সমানো দিবে। ওকে, ডাবল বন্ড কই হয়েছে? আচ্ছা, এটা মনে হয় একটা ডিফল্ট মানে এই সফটওয়্যারটার নোট 3 অ্যাপটার এটা মনে হয় একটা ল্যাগ। বুঝা গেছে? ডান 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 ডান, সবাই ডান। ওকে, আলহামদুলিল্লাহ। কিভাবে যে 1 ঘন্টা চলে গেল বোঝাও যায় না। মনে হয় না একটু আগে শুরু হয়েছে? মনে হচ্ছে না এই যে 5-7 মিনিট 10 মিনিট আগে শুরু করলাম অর্গানিক। আমরা কিন্তু তালে তালে আগে যাচ্ছি। ওকে, অর্গানিকে দেখবে কিভাবে সময় যাবে বুঝতেও পারবো না। একটা মজার জিনিস। ওকে, একটা মজার জিনিস। এখন আসো, আমরা তাপীয় বিক্রিয়া দিব। তাপীয় বিক্রিয়া, তাপীয় বিক্রিয়া এত ইম্পর্টেন্ট না, তারপর একটু পড়ে নিলে ভালো। একটা মিনিট আমি একটু দেখি। আচ্ছা, একটু আসো। সেটা হচ্ছে তাপীয় বিক্রিয়ার ভিতরে 2 ধরনের বিক্রিয়া আছে। একটা হচ্ছে তাপীয় বিয়োজন, আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। কি? একটা হচ্ছে বিয়োজন আর একটা হচ্ছে দহন, 2টা পোর্শন। ঠিক আছে? দুইটা পোর্শন খেয়াল করো, একটা হচ্ছে বিয়োজন আর একটা হচ্ছে দহন। বিয়োজনটা যদি দেখো, ধরো মিথেনকে তুমি যদি ধরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করলা, কত? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো এটা কি হবে? ভেঙে যাবে, অর্থাৎ কার্বন প্লাস হাইড্রোজেন এই আকারে ভেঙে যাবে। এটা হচ্ছে বিয়োজন, একদম সিম্পল। তুমি যদি এটাকে দহন করো তাহলে এটা কি হয়ে যাবে? কার্বন প্লাস হাইড্রোজেন এই অংশে ভাগ হয়ে যাবে। আর দহনে যেটা হয়, দহনটা 2 প্রকারের হয়। একটা হচ্ছে অসম্পূর্ণ দহন, দহন বিক্রিয়াটা কিসের উপস্থিত হয় বলতো? আরেকটা হচ্ছে সম্পূর্ণ দহন। একটা কি অসম্পূর্ণ দহন আর একটা কি সম্পূর্ণ দহন, অক্সিজেনের উপস্থিতিতে হয়। সো ধরো তুমি মিথেন নিলা। তুমি মিথেন হবা কেন? তুমি মিথেনকে নিলা, ঠিক আছে? ওকে, তুমি মিথেনকে নিলা। ওকে, তুমি কি করলা? মিথেনকে নিলা। এটার যদি অসম্পূর্ণ দহন করো তাহলে কি হবে? কার্বন মনোক্সাইড প্লাস পানি তৈরি হবে, কার্বন মনোক্সাইড। আর যদি সম্পূর্ণ দহন করো, ঠিক আছে, তখন তোমার কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। সম্পূর্ণ দহনে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব যেটা নিয়ে, খেয়াল করো। জাস্ট তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে অসম্পূর্ণ দহনে কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড। সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড। বাট সম্পূর্ণ দহন নিয়ে একটু টুইস্ট আছে আমাদের। কি আছে? সম্পূর্ণ দহন নিয়ে আমাদের কিছু টুইস্ট আছে, যে সমতাকরণটা নিয়ে। কি নিয়ে? সমতাকরণটা নিয়ে। ধরো হচ্ছে তুমি মিথেনের দহন করলা, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হইল। তুমি ইথেনের দহন করলা, বা C2H6 বলি আমি, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তুমি প্রোপেনের দহন করলা, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই বিক্রিয়াগুলা কেন লেখাচ্ছি? এই বিক্রিয়াগুলা এই চ্যাপ্টারের প্রশ্নে তোমার কোনোই কাজে লাগবে না। এটা কই কাজে লাগবে? এটা রাসায়নিক পরিবর্তনে কাজে লাগবে।
বাট রাসায়নিক পরিবর্তনে এই বিক্রিয়াগুলো পড়ানো হয় না। রাসায়নিক পরিবর্তনে এই বিক্রিয়াগুলা পড়ানো হয় না। আসো, ধরো বিউটেন C4H10, এটাকে অক্সিজেনের উপস্থিতি দহন করলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ধরো হেক্সেন C6H14, অক্সিজেনের উপস্থিতি দহন করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন দেখো এটা সমতাকরণটা কিভাবে করবা? সমতাকরণটা করবা হচ্ছে CHO, এইভাবে। কিভাবে করবা? CHO মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন। সমতাকরণটা কেমনে করবা? কার্বন হাইড্রোজেন অক্সিজেন মানে CHO এইভাবে করতে হবে সমতাকরণটা, মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন। এখন খেয়াল করো, প্রথমে কার্বন সংখ্যা মিলাবা, ঠিক আছে? কার্বন কয়টা? এখানে একটা। এখানে কার্বন কয়টা? একটা, কোনো সমস্যা নাই। তারপর হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? চারটা। তাহলে এইখানে হাইড্রোজেন কয়টা দিতে হবে? দুইটা। আর এরপরে আসে ফাইনালি অক্সিজেন। অক্সিজেনটা সবচেয়ে বেশি জরুরি। দেখো এখানে অক্সিজেন কয়টা? দুইটা। এখানে অক্সিজেন কয়টা? দুইটা। চারটা। তো এখানে দুই দিলে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এটা গেল একটা। পরেরটা আসো, আমি কি বললাম? CHO কার্বন হাইড্রোজেন অক্সিজেন। কার্বন কয়টা? এখানে একটা। এখানে কার্বন কয়টা? দুইটা। তাহলে কোথায় দুই দিতে হবে? বলো কোথায় দুই দিতে হবে? অবশ্যই এখানে দুই দিতে হবে। হাইড্রোজেন কয়টা? এখানে ছয়টা। এখানে দুইটা। এখানে তিন দিতে হবে। তারপরে অক্সিজেন, দেখো এখানে কয়টা? দুই দুগুণে চারটা, আর এখানে তিনটা, সাতটা, তাই না? বাট এখানে সাতটা অক্সিজেন কিভাবে বানাবা? যখনই বেজোড় সংখ্যা আসবে, একটা জিনিস মনে রাখো, ধরো এখানে কি করবা? তখন 2 দিয়ে ফ্র্যাকশন করে দিবা, তাহলে কি হয়ে যাবে? সাতটা অক্সিজেন হয়ে যাবে। দেখো 7/2, ধরতে পারছো? সাতটা অক্সিজেন হয়েছে। যদি এখানে 5 থাকতো, 5/2, 6 থাকলে 6/2। আমার কথাটা ধরতে পারছো? ঠিক আছে? বেজোড় থাকলেই ফ্র্যাকশন দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা। তাহলে দেখো সামনেরটায় যাই, কার্বন কয়টা? এখানে তিনটা। এখানে কার্বন কয়টা? একটা। এখানে কি দিয়ে দাও? 3। তারপরে কি বলছিলাম? হাইড্রোজেন, এখানে দুইটা। এখানে 8টা। এখানে কত দিবা? 4 দিবা। অক্সিজেন কত? 3 দুগুণে 6 আর 4 কত? 10, তাই না? 3 দুগুণে 6 আর 4 10। এটা তো জোর, 5 দিলেই হয়ে যাচ্ছে। পরেরটা দেখি, কার্বন 4টা, এখানে কার্বন 1টা, 4 দিয়ে দিলাম। হাইড্রোজেন 10টা, এখানে হাইড্রোজেন 2টা, 5 দিয়ে দিলাম। অক্সিজেন কয়টা? 4 দুগুণে 8, 5 13টা। অক্সিজেন কয়টা? দেখো 4 দুগুণে 8, 5 13টা। তাহলে এখানে কি দিবা? 13/2 দিবা। এখানে কি দিতে হবে? 13/2। এখন পরেরটা করো, কার্বন কয়টা? 6টা। হাইড্রোজেন কার্বন কয়টা? এখানে 6 দিয়ে দাও। হাইড্রোজেন কয়টা? 14টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, 7 দিয়ে দাও। তাহলে দেখো এখানে অক্সিজেন কয়টা হবে? 6 দুগুণে 12 আর 7 কত? 19। সো 19/2। এখন এটার একটা সাধারণ ফর্মুলা আছে। এটার কি আছে? একটা সাধারণ ফর্মুলা আছে ভাইয়া। আমি আবারও বলতেছি, এটার কি আছে? সাধারণ ফর্মুলা আছে। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা আমরা যদি এইভাবে লিখি, তাই ওকে, তাহলে ইয়া করো, পোস্ট দাও, কার কি অবস্থা? গ্রুপে পোস্ট দাও, কার কি অবস্থা? সার্ভার কি ঠিক আছে? সার্ভার ঠিক নাই? পজিশন দিছে না শুধু মার্ক? শুধু মার্ক। হ্যাঁ, কে কত মার্ক পাইছে এটা দাও, তারপর আমি পোল দিতেছি একটু পরে। আমার আইডি দিয়েই দাও। ওকে, তা এখন আসো রেজাল্টের দামামা চলতেছে, বুঝছো?
আমাদের ভার্সিটি ব্যাচের তো সব দায়িত্ব আমার উপরে। আলহামদুলিল্লাহ গত 2 দিন পুরা একদম পেরেশানির উপর দিয়ে গেছি। তোমরা তো গত ইয়াতে আমাদের এসজিতে লাইভ দেখছোই। গতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একটা বন্যা, তারপরে হচ্ছে কোথায় গেল, রাজশাহী ইউনিভার্সিটিতে। আজকে এখন গুচ্ছের রেজাল্ট দিল, ঠিক আছে। So, আজকে রাতেও ঘুম হইব না। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের তো নাম ধরে ধরে ডাকবো। আরে প্রত্যয়, তুই তো বুয়েট লাগায় রাখতি, তোর বুয়েটে হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে বলবো। আরে ইশতিয়াক, ডেইলি ক্লাসে ছিলি, সমস্যা নেই, হয়ে গেছে। সিরাজুম মনিরা অনেক অ্যাটেন্টিভ, স্নেহা রহমান, সবার নাম ধরে ধরে বলবো ওই দিন যে হ্যাঁ এরা আমার ছোট্ট কালের স্টুডেন্ট, তিলে তিলে করা স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, আসো আমরা সামনে যাই। তো আমরা এটার যে সাধারণ সংকেতটা খেয়াল করো, CnH2n+2 প্লাস 3n+1/2 অফ অক্সিজেন বিক্রিয়া করে n মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানিটা দেখতেছি, দাঁড়াও 1 মিনিট, n+1 মোল পানি। মানে কার্বন সংখ্যাটা দেখেই তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। দেখো সবগুলাতে অ্যাপ্লাই হয়েছে। দেখো এখানে 3n+1/2 কেন বললাম, কার্বন সংখ্যা কত, 6, 3n+1 মিলাও, তাহলে 3 6 18 যোগ 1 কত, 19, 19/2। এই দেখো n মোল কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে কার্বন সংখ্যা যতগুলা ততগুলাই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তারপরে দেখো এখানে 7 মোল পানি তৈরি হয়েছে, মানে n+1, মানে এখানে 6 মোল হইলে এখানে 7 মোল। এই সূত্র জানলে তোমার কি এক চুটকিতে হয়ে যাবে, ঠিক আছে। এই চুটকিতে জানলে এক চুটকিতে হয়ে যাবে। দেখো সূত্রটা লেখা হয়েছে। তো তোমাকে যদি এখন এইটা দেয় যে হচ্ছে ধরো C17H36, এটার বিক্রিয়া দাও, দিতেই তো পারে, তাই না। তো তুমি কি বলবা, 3n+1, এত কিছু করার দরকার নেই, 17 গুণ 3/1/2, পরে ক্যালকুলেটর দিয়ে যোগ করে অক্সিজেন বসাইবা, বিক্রিয়া করে কি 17 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 18 মোল পানি, শেষ, খেলা শেষ। তোমার কি এত হিসাব করার দরকার আছে? জোসনা জোসনা 3 17 কত, 51, 52/2, 52 রে 2 দিয়ে ভাগ করলে কত, 26 মোল অক্সিজেন বের হয়ে যাবে। কত মোল অক্সিজেন বাবা, 26 মোল। কত মোল অক্সিজেন, 26 মোল। কত মোল অক্সিজেন বলো, 26 মোল অক্সিজেন। বর্গীয় জ হবে, বর্গীয় জ হবে রেজাল্ট। ওকে, ডান ডান ডান। সূত্র কি তুলো নাই কেন, সূত্র তুলো, সূত্র তুলো, তারপরে আসেন। তারপরে পরেরটা অ্যারোমেটিকীকরণ, ঠিক আছে। ওটা পলিমারকরণ না, অ্যারোমেটিকরণ বলো তাইলেই হবে। মানে পলিমারকরণ লিখো না, অ্যারোমেটিকরণ লেখো। ওয়ান কাইন্ড অফ পলিমারই, বাট অ্যারোমেটিকরণ লেখো, অ্যারোমেটিকরণ, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট না, কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট ফর্মালিটির জন্য পড়াচ্ছি। ধরো একটা হেক্সেন নিলা, ঠিক আছে। আমি একটু সাজায় লিখতেছি হেক্সেনটা, তোমাদের সাজায় লিখলেও হবে, না লিখলেও হবে। 6টা কার্বন হয়েছে কিনা, CH3 CH2 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 CH3, এটাকে কি বলে, হেক্সেন বা এন হেক্সেনও বলে, এন হেক্সেনও বলে। তো এটাকে আমি যদি একটা হাই প্রেসার বা হাই সিচুয়েশন কন্ডিশনের ভিতর দিয়ে চালনা করি, জাস্ট দেখো, আর কিছু না, এটা কোনো পরীক্ষাতেই আসবে না। আমি ধরো অ্যালুমিনা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 ATM চাপে যদি এটাকে চালনা করি, না অনেক হাই প্রেসারে যদি চালনা করি, এটা কি তৈরি করবে, হেক্সিন 1 তৈরি করবে।
কি তৈরি করবে বাবা? হেক্সিন 1 তৈরি করবে। ধরো এই যে এখানে কার্বন ডাবল বন্ড CH2 CH CH2 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 CH হেক্সিন 1। এটাকে যদি আমি চাকরিকরণে ফালাই, চাকরিকরণ মানে সাইক্লিক করি, চাকরিকরণ, ঠিক আছে, চাকরিকরণ করি, তাহলে কি হবে? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন তৈরি করবে। কি করবে এটা? সাইক্লোহেক্সেন তৈরি করবে। বুঝা গেছে? এটা কি তৈরি করলো? সাইক্লোহেক্সেন তৈরি করলো। হ্যাঁ, অপর ভাইয়ের ক্লাসের আগেই শেষ করব। আমি জানি 10টায় অপর ভাইয়ের ক্লাস আছে। একটু আগে আমি ভাই একসাথেই ছিলাম, ঠিক আছে। তোমাদের ক্লাসের জন্য আইসা পড়ছি। ভাই সুইমিং করতেছে। আমরা আজকে একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় গেছিলাম, ঠিক আছে, অফ রোডে, একদম উঁচা নিচা পাহাড়ের মতো মাটির রাস্তা ঘুরে টেরে আসছি। ওকে, সো এটা কি হইলো? সাইক্লোহেক্সেন তৈরি হইলো। তো ফাইনালি এইখান থেকে যদি আমরা হাইড্রোজেন বিচ্যুতি ঘটাই, হাইড্রোজেন বিচ্যুতি করি, তো তখন তৈরি হবে কি? বেনজিন। একটা অন্তর অন্তর দিয়ে দাও, জাস্ট সবগুলাতে একটা করে হাইড্রোজেন। তো আমরা অনেকগুলো হাইড্রোজেন বিচ্যুতি করছি, তাই না? এটা কি হইলো? এটাই হচ্ছে অ্যারোমেটিকরণ, মানে হচ্ছে এটা অ্যালকেন থেকে আমরা কি করছি? বেনজিনে আসছি। বুঝতে পারছো? একটা অ্যালকেন থেকে আমরা কি করছি? বেনজিনে আসছি। সো এটা এইভাবে না দেখায় তুমি পরীক্ষার হলে, এটা তোলা হয়েছে, তোলা হয়েছে, সবার তোলা হয়েছে? একটু বলো তো, ডান? সবার ডান? সবার তোলা হয়েছে কিনা? এই ব্ল্যাক স্কিন ভাল লাগে না হোয়াইট স্কিন? বলো তো, ব্ল্যাক স্কিন না হোয়াইট স্কিন? ব্ল্যাক। আচ্ছা যাক, এরপর থেকে ব্ল্যাকই নিব। ওকে, আজকের ব্ল্যাকটা মনে হয় একটু মানুষ মানুষ লাগতেছে আমারে। হ্যাঁ, অন্য দিনের ব্ল্যাকটা একটু ভয়ঙ্কর থাকে। দেখি স্টুডিওটা আরেকটু ঠিকঠাক করব। ওকে, এটা তোলা হয়েছে? ডান? সবার ডান? এটা এইভাবেও লিখতে পারো। দেখো, এত কষ্ট না করে, এত হাইড্রোজেন টাইড্রোজেনের প্যারা না নিয়ে, এই কোণা তো জানোই তুমি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটুকু দিতে পারবে না? এটা তো বুঝোই, হেক্সেন, বুঝবে। তারপরে দেখো, তুমি এখানে অ্যালুমিনা দিলা, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা, 40 ATM চাপ দিলা, আবার 1 2 3 4 5, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলা। তারপরে তুমি কি করলা? চাকরিকরণে ফালাইলা, স্কেলিটন ফরম্যাটে। তখন কি করলা? সাইক্লোহেক্সেন। তারপরে তুমি কি বললা? হাইড্রোজেন বিচ্যুতি। এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে বুয়েটে আসবে, বা হচ্ছে বুয়েটেও আসে না। তো তখন কি হয়ে গেল? বেনজিন। বুঝে গেছে? তো এটা বলে এন হেক্সেন থেকে কি তৈরি করা যায়? এন হেক্সেন থেকে বেনজিন তৈরি করা যায়। কিসের মাধ্যমে? কোন বিক্রিয়ার মাধ্যমে বলো তো? কোন বিক্রিয়ার মাধ্যমে একটু বলো তো? এন হেক্সেন থেকে আমরা বেনজিন তৈরি করি কোন বিক্রিয়ার মাধ্যমে? বলো। এন হেক্সেন থেকে বেনজিন তৈরি করি কোন বিক্রিয়ার মাধ্যমে? অ্যারোমেটিকরণ বিক্রিয়ার মাধ্যমে। তো তোমাকে সেম প্রসিডিওরে, সবকিছু সেম। যদি বলে এন হেপটেন থেকে কি তৈরি করো, ধরো হচ্ছে সেম, সবকিছু সেম, 1 2 3 4 5 6 7। এবার মেরিট দিয়ে দিছে। মেরিট দিছে? জোস জোস। দেখো দেখো ফার্স্ট পাও কিনা। ফার্স্ট পাইলে মিষ্টি। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে এন হেপটেন, তাই না? এন হেপটেন। বুঝে গেছে?
তো এন হেপ্টেন থেকে তুমি কি করবা, সেম ভাবে সবকিছুই করবা। ঠিক আছে, এন হেপটিন, তারপর আবার চাকরিকরণ, সাইক্লো কম্পাউন্ড তৈরি হবে, তাই না? ঠিক আছে, সাইক্লো কম্পাউন্ড তৈরি হবে, তারপরে ফাইনালি কি হবে, এটা টোলোইন তৈরি হবে। এই যে এই দাগ মানে কি, এখানে একটা মিথাইল মূলক আছে, সো এটা কি হইলো, টোলোইন তৈরি হইলো। সো এই দুইটা অ্যারোমেটিকরণ পড়লেই হবে। ঠিক আছে, কি তৈরি হইলো, টোলোইন তৈরি হইলো। ডান। টোলোইন ডান, এটা কি হইলো, টোলোইন। ক্লিয়ার কিনা? সহজ জিনিস। এইখানে সব আগের মতো, উপরেরটাই যেভাবে বসছে সবগুলা একই রকম। হ্যাঁ, ডান। এই দুটো বিক্রিয়া জাস্ট একটু প্র্যাকটিসের জন্য হাত ঘুরায় রাখবা, তাইলে আর কোনো সমস্যা নেই। ওকে, যেহেতু অপার ভাইয়ের ক্লাস আছে, আমার একটু গুচ্ছের রেজাল্ট নিয়ে একটু থাকতে হবে, পোলা পাইনা আমারে খুঁজতেছে। ঠিক আছে, তোমরাও গ্রুপে ভালো ভালো পোস্ট চাও, ভালো ভালো হচ্ছে পজিশন চাও তোমাদের ভাইয়েরা। তোমাদের দিনে এরকম হয়তো বা জুনিয়রদের একটু বঞ্চিত করে হইলেও ওদের ডেটা সেলিব্রেশন করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, টাটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ।